নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা জানাবো দেশের বিভিন্ন রাজ্যের সর্বশেষ আবহাওয়া খবর। কোথায় বৃষ্টি, কোথায় ঝড়, আবার কোথায় বাড়ছে তাপমাত্রা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আবহাওয়া রয়েছে বড় আপডেট এবং আইএমডির নতুন সতর্কতা। তো চলুন শুরু করা যাক আজকের আবহাওয়ার সংবাদ। প্রথমেই কথা বলি দেশের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি নিয়ে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন দেশের বহু রাজ্য বজ্র বিদ্যুৎ সহ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছু এলাকায় এখনও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। উত্তর ভারতের দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন এলাকায় বজ্র ঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দিল্লি ও আশেপাশের এলাকায় আইএমডি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন। সেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া অস্বস্তি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও কাল বৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে কেরল ও লক্ষদ্বীপ এলাকায় ভারী বর্ষণের সতর্কতা জারি করেছেন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কিছু এলাকায়। এখন কথা বলি তাপপ্রবাহ নিয়ে। মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় এখনও গরমের দাপট বজায় রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা কিছু কমতে পারে এবং বৃষ্টির কারণে স্বস্তি মিলবে। এছাড়াও আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন এবছর এলো নীলোর প্রভাবেই কারণে বর্ষা কিছুটা দুর্বল হতে পারে। আইএমডির দীর্ঘমেয়াদীর পূর্বাভাস অনুযায়ী 2026 সালের বর্ষণের স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, বজ্রপাতের সময় খোলা মাঠে বা গাছের নিচে দাঁড়াবেন না। অপ্রয়োজনীয় বাইরে বেরোনো এড়িয়ে চলুন এবং আবহাওয়া আপডেট নিয়মিত দেখুন। এখন দেখে নেওয়া যাক কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের আবহাওয়া। কলকাতার আকাশ আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লিতে ঝোড়ো হাওয়া এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মুম্বাইয়ে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। চেন্নাই এবং বেঙ্গালুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাটনা ও বাচিয়াতেও কাল বৈশাখীর আশঙ্কা রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছেন দেশের বহু রাজ্যে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 24 ঘন্টার আবহাওয়া বেশ অস্বস্তি থাকবে। পশ্চিমবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিভিন্ন এলাকায় কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বেশ কিছু জেলায়। বিশেষ করে সন্ধ্যার পর আবহাওয়া হঠাৎ বদলে যেতে পারে। অনেক এলাকায় অল্প সময়ের মধ্যেই ভারী বৃষ্টিও হতে পারে। তাই যারা বাইরে বেরবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। বিহার এবং ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। বাচি, ধানবাদ, জমেশপুর, পাটনা, গায়া সহ একাধিক এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। গ্রাম অঞ্চলের মানুষদের বিশেষ সতর্কতা পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লির, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে কিছু স্বস্তির খবর। আগামী 24 ঘন্টার মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আইএমডি। দিল্লিতে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন। দমকা হাওয়ার সঙ্গে ধূলিঝড়ও হতে পারে। তাই যাদের শ্বাসকষ্ট বা অ্যালার্জির সমস্যা আছে তারা মাস্ক ব্যবহার করুন। মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কিছু এলাকায় এখনও প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। অনেক জায়গায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছে। দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত অপ্রয়োজনীয় বাইরে বেরোনো না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসন। আবহাওয়া যেভাবে দ্রুত বদলাচ্ছে তাতে প্রতিদিন আপডেট জানা খুবই জরুরি। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে প্রতিদিন সবার আগে আবহাওয়ার খবর পেতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনার জেলায় এখন কেমন আবহাওয়া কমেন্টে অবশ্যই জানান। আমি আবারও হাজির হব নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।